দেখো রাই, আমরা তো চেঁচে ওদের কাছে যাইনি, মিত্তিরা ডাকলো তাই গেলুম। তারপরে ওখানে গিয়ে আমার নাতনির সম্পর্কে যে সমস্ত প্রমাণ দেখলুম, তাতে মাথা ঠিক রইল না। তারপর মনিরুলটা আবার বলল যে ওনাকে আগে থেকে সবকিছু জানতো। দেখলে তো দিদি ভাই, যে বাড়িতে আমি জন্ম থেকে বড় হয়েছি সেই বাড়ির লোকজনের কাছে আমার দাম মনিরুল নামক শয়তানটার থেকে অনেক কম। যেই লোকটা এত অসভ্যতা করেছে, এত শয়তানি করেছে, এত বদমাইশি করেছে, তার কথার দাম ওদের কাছে আমার থেকে অনেক বেশি। তার সমস্ত অপরাধেরা ভুলে গেছে, কিন্তু আমার কথা এরা মনে রেখেছে। তাও কি কথা? এমন একটা কথা যেটা আমি বলিনি, আমার হয়ে অন্য একজন লোক বলে দিয়েছে। এরপরেও তুমি বলবে এই বাড়ির লোকজনেরা আমায় ভালোবাসে? আম্মু, খবরদার নুরি, তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো, কিন্তু আম্মু বলে তুমি আমাকে আর কোনোদিনও ডাকবে না, নেভার। শোনো ফুলছুরি, কিছু তো একটা হয়েছিল নিশ্চয়, নয়তো ওই ছেলেটা এলো কোত্থেকে? একটা অজানা অচেনা ছেলে হঠাৎ তোমার সঙ্গে ওই ব্যবহার করতে যাবে কেন? এখন নেকার শাস্তি আছে, যেন কিছুই করে নাই। এইসব কথায় না কর্তারাই বলতে পারেন, তো আমার পাল্লায় শাসন কারে কয় না, একেবারে দেখায় দিতাম। তাই আচ্ছা, আপনি আমাকে একটা কথার উত্তর দিন তো মনিরুল। না, আমি যতদূর জানি আপনার পরিচয় এই বাড়িতে একজন পরিচারকের। ঠিক কোন অধিকারে আপনি ফুলঝুরিকে এতগুলো কথা বলতে পারেন? না, এটা জানাটা আমার খুব দরকার। বলা যায় না, হয়তো প্রমাণ করতে গিয়ে দেখা যাবে যে সেখানে আপনার ভূমিকা অত্যন্ত বেশি। তখন কিন্তু আমি আপনাকে নুরিদির স্বামী বলে ছেড়ে দেব না। তাই এখনই জিজ্ঞেস করছি, সৎ সাহস থাকলে বলুন, আপনি ফুলঝুরির ব্যাপারে কেন এত ইন্টারফেয়ার করেন? কেন? কুম কেন আমি মাথা গলাই এ জানতে চান তো? কুমনে এর আগে আপনি প্রমাণ করিয়া দেন মায়া কিছু করে নাই, এরপরে আমি প্রমাণ করিয়া দিব। প্রমাণ করিয়া দিব এই মায়ের ব্যাপারে কেন কোন অধিকারে আমি নাক গলাই।